আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। এই সংসদে আইন করো, বৈষম্য দূর করো, বৈষম্য দূর করো, সংসদে আইন করো, সংসদে আইন করো, বৈষম্য দূর করো, বৈষম্য দূর করো। আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত, যারা আপনার অনুসারী। এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবাই এখানে এসেছে। এটা কারো একক কোনো আন্দোলন নয়। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি কিন্তু এখন এক দফায়, অত জটিলতা নেই। আমরা শর্ত দিয়েছি 5%কে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন। আপনি জানেন সংসদে নারী আসন আছে 50টি সংরক্ষিত নারী আসন, সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে। সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন, তারপর আমরা মাঠ ছাড়বো। তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার অনুগত যেই ছাত্র বাহিনী, আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়। আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। আন্দোলন সংগ্রাম খবরতে খবরতে করতে পারছি।